নমস্কার, চলে আসছে আমার একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে। তো আজকে দেখাবো কিভাবে বাড়িতেই সহজ উপায়ে বানিয়ে ফেলতে পারবেন ডিমের কোরমা। এজন্য প্রথমেই আর কি ডিমটাকে লবণ, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে সুন্দর করে ভেজে তুলে রেখেছি। আর এই পাশে পেঁয়াজটাকে সুন্দর করে একটু ভাজতে দিয়েছি। আর উপকরণের ভেতর লাগছে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, এখানে আছে জিরার গুঁড়া আর আছে তেঁতুল। তো এই মশলাটাকে একসাথে করে নিয়েছি। আর এই পাশে রেখেছি আর কি নারকেল, সুন্দর করে কুড়িয়ে রেখে দিয়েছি। এটা থেকে আর কি এবার নারকেলের দুধটা বের করতে হবে। তো পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেছে লাল লাল করে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মশলাগুলো। মশলাটা দিয়ে একটু সুন্দর করে কষিয়ে নিব। এর জন্য কষানোর জন্য দিয়ে দিচ্ছি প্রয়োজন অনুযায়ী সামান্য একটু জল দিয়ে 5 থেকে 6 মিনিট মতো একটু সুন্দর করে কষাবো। এর পর্যায়ে কষাতে কষাতে চলো দুধটা বের করা যাক। তো এখানে সুন্দর করে আর কি নারকেলের দুধটাও মা তৈরি করে নিচ্ছে। তো দেখো মশলাটাও কিন্তু খুব সুন্দর করে কষিয়ে চলে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু নারকেলের দুধ, দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো চিনি। যেহেতু কোরমা তো বেশি ঝালও হবে না, একেবারে বেশি মিষ্টি খেতে আমি পছন্দ করি না। তো এই জন্য এটাকে সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা ডিমগুলো এর ভেতর দিয়ে দিচ্ছি। দিয়ে এর ভেতরে এটার সাথে একটু মিশিয়ে সুন্দর করে কষিয়ে 5 থেকে 7 মিনিট মতো এটা যখন একটু গায়ে মাখা হয়ে আসবে তখন আর কি এটা নামিয়ে দিব। তো অবশ্যই একবার ট্রাই করবে ডিমের কোরমা রেসিপিটা। এরকম আরও নতুন নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং কেমন লাগলো রেসিপিটা আমাকে অবশ্যই জানাবে। তো দেখো আগেই যেহেতু বলেছি জল কিন্তু দেওয়া হয়ে গেছে। তো এই পর্যায়ে দেখো ঢেকে দিব। ঢেকে 5 থেকে 7 মিনিট পর নামিয়ে নিব এবং দুপুরে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব।